কন্যা সন্তানের মা বাবার জন্য নবীজির সুসংবাদ। হিলটেক্স ভিশনে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি শেখ আসমা আক্তার। প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কন্যা সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবার জন্য একটি বিশেষ নিয়ামত। কন্যা সন্তানকে অশুভ মনে করা কাফেরদের বদ স্বভাব। কন্যা সন্তানকে অপছন্দ করা খাঁটি মুমিনের পরিচয় নয়। কন্যা সন্তানকে অশুভ বা অকল্যাণকর মনে করা ইসলামে একটি গর্হিত কাজ। ইসলাম পূর্ব যুগে আরবে কন্যা জন্মলাভ হওয়াকে নিজের জন্য অপমানের বিষয় মনে করা হতো। ইসলামে কুপ্রথার অবসান ঘটিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখে অন্ধকার হয়ে যায় এবং অসহ্য মনস্তাপে ক্লিষ্ট হতে থাকে। তাকে শোনানো সুসংবাদের দুঃখে সে লোকদের কাছ থেকে মুখ লুকিয়ে থাকে। সেভাবে অপমান সহ্য করে তাকে থাকতে দেবে নাকি তাকে মাটির নিচে পুঁতে ফেলবে। শুনে রাখো, তাদের ফয়সালা খুবই নিকৃষ্ট। সূরা আন-নাহল আয়াত 58-59। কন্যা সন্তানের মাধ্যমে আল্লাহ পরিবারের সুখ ও বরকত দান করেন। হাদিসে এমন কথা উল্লেখ হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুটি কন্যাকে তারা সাবলীকা হওয়া পর্যন্ত লালন পালন করবে, কিয়ামতের দিন আমি এবং সে এ দুটি আঙ্গুলের মতো পাশাপাশি আসব। অতঃপর তিনি তার আঙ্গুলগুলি মিলিত করে দেখালেন। মুসলিম হাদিস নং 2631, তিরমিজি হাদিস নং 1914, মুসনাদে আহমদ হাদিস নং 12089, ইবনু আবি শাইবা হাদিস নং 25948। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি, মেয়ের উপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্যও দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুসনাদে আহমদ হাদিস নং 1-223। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার 3টি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের কষ্ট যাতনায় ধৈর্য ধরবে সে জান্নাতে প্রবেশ করবে। মুহাম্মদ ইবনে ইউনুসের বর্ণনায় এ হাদিসে অতিরিক্ত অংশ হিসেবে এসেছে। এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, যদি দুজন হয়? উত্তরে তিনি বললেন, দুজন হলেও। লোকটি আবার প্রশ্ন করল, যদি একজন হয় হে আল্লাহর রাসূল? তিনি বললেন, একজন হলেও। বাইহাকি শুআবুল ঈমান 8313। আফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির 3টি মেয়ে রয়েছে যাদের উপর সে অর্থ খরচ করে বিয়ে দেওয়া অথবা মৃত্যু পর্যন্ত, তবে তারা তার জন্য আগুন থেকে মুক্তির কারণ হবে। তখন এক নারী বললেন, হে আল্লাহর রাসূল, আর 2 মেয়ে হলে? তিনি বললেন, 2 মেয়ে হলেও। বাইহাকি শুআবুল ঈমান হাদিস নং 8313। হযরত আব্দুল্লাহ উমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই নারী বরকতময়ী ও সৌভাগ্যবান যার প্রথম সন্তান মেয়ে হয়, কেননা সন্তান দানের নিয়ামত বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মেয়েকে আগে উল্লেখ করে বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। কানজুল উম্মাল 16:411। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমার কাছে এক নারী এলো, তার সঙ্গে তার 2 মেয়ে। আমার কাছে সে কিছু প্রার্থনা করলো। সে আমার কাছে একটি খেজুর ছাড়া কিছুই দেখতে পেল না। আমি তাকে সেটি দিয়ে দিলাম। সে তা গ্রহণ করলো এবং তা 2 টুকরো করে তার 2 মেয়ের মাঝে ভাগ করে দিল। তা থেকে সে নিজে কিছুই খেল না। তারপর নারীটি ও তার মেয়ে দুটি উঠে পড়ল এবং চলে গেল। ইত্যবসরে আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। আমি তার কাছে ওই নারীর কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে কন্যা দিয়ে কোনো কিছুর মাধ্যমে পরীক্ষা করা হয় আর সে তাদের প্রতি যথাযথ আচরণ করে, তবে তা তার জন্য আগুন থেকে রক্ষাকারী হবে। মুসলিম হাদিস নং 6862, মুসনাদে আহমদ হাদিস নং 24616। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন। এছাড়াও আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করার ঠিকানা hilltexvision@gmail.com। আল্লাহ হাফেজ।